হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম। সেটা হলো যে আমার বাড়িতে কিন্তু একটা ছোট্ট একটা খামার আছে। এই খামারের কিন্তু আমি ঘাস কাটতে যাব গরুর জন্য। সো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা কি প্রতিদিন আমরা যারা গ্রামে একটা একটা খামার আছে, তারা কত কষ্ট করে যে তারা গরু পালন করে, সেই সম্পর্কে আপনি ভিডিওটা সম্পূর্ণ তুলে ধরবো। সো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমি তো আছি মূলত আমার খামার ঘরে। দেখতে পাচ্ছেন এটা আমার একটা গরু। এই গরুটি কিন্তু মূলত 18 লিটার দুধ দেয়। এটা একটা বকনা বাছুর, আর এখানে আছে একটা আইরা বাছুর। আর আমার এই পাশে আছে আর একটা গাভী। এটি কিন্তু আপনার 12 থেকে 13 লিটার কিন্তু আমাকে দুধ দেয়। এই হলো আমার কোয়েলের অবস্থা। এটা আমার খামারটা কিন্তু আমি পরবর্তীতে আরো বড় করার চিন্তা ভাবনা আছে। কিন্তু কাশি আর দড়ি নিয়ে কিন্তু বের হলাম খামারের গরুর ঘাস কাটার উদ্দেশ্যে। বেসিক্যালি আমরা কিন্তু অনেক কষ্ট করেই কিন্তু খামারের পরিচর্যা বা গরু যারা পালন করি, তারা কিন্তু গরুর কিন্তু পরিচর্যা না করলে কিন্তু আপনি গরু কখনোই কিন্তু আপনাকে দুধ দেবে না। তাই আমি কিন্তু চলে যাচ্ছি আমার ঘাস খেতে, মানে গরুর জন্য কিন্তু ঘাস কাটার জন্য কিন্তু আমি যাচ্ছি। আমার ফার্ম আমার গর্ব, গ্রামের ছেলের সফলতার গল্প। গ্রামের ছেলে আমি, ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নিজের একটা ফার্ম বানাবো। কিন্তু সবাই বলতো এতে কিছু হবে না। কিন্তু বন্ধুরা সবাই বলতো এই সব গরু ছাগল পালা বাদ দিয়ে জীবনে একটু অন্য কিছু করো। আমি হেসে বলতাম, দেখিস ভাই, একদিন এই ফার্মই হবে আমার গর্ব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর ঘাস কাটার জন্য কিন্তু আমার ঘাস খেতে যাচ্ছি। আসলে দেখেন দুই পাশে কিন্তু আপনারা ধান ক্ষেত, মাঝখান দিয়ে আইল ঘাটা। আমাদের কিন্তু গ্রামের কিন্তু এই অবস্থা। আর নিচে কিন্তু পানি আছে। এই পাশে কিন্তু দেখেন সূর্য কিন্তু আমাদের যে তাপ দিচ্ছে। আচ্ছা, রোদটা কিন্তু একটু বেশি। বন্ধুরা, আমি কিন্তু মূলত আমার ঘাস খেতে এসে গেছি এই গরুর ঘাস কাটার জন্য। দেখতে পাচ্ছেন এটা আমার ঘাস ক্ষেত। আমি কিন্তু প্রতিদিনই কিন্তু সকালে কিন্তু কষ্ট করে খামারের জন্য কিন্তু আমি ঘাস কাটি এইভাবে। সো আপনারা দেখতে থাকুন আমরা গ্রামের মানুষ কি পজিশনে আমরা একটা খামারের পরিচর্যা করি, এবং সেখান থেকে কিন্তু সফলতাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। আর এইভাবে কিন্তু আমরা দেখেন খামারের গরুর জন্য কিন্তু কষ্ট করে থাকি। কারণ আপনি সফলতা তখনই পাবেন যখন আপনি পরিশ্রম করবেন। আর যখন পরিশ্রম করবেন না, তখনই কিন্তু আপনি এই সফলতা কিন্তু আপনি পাবেন না। তাই খামার হোক বা যে কোনো বিষয় হোক, আপনাকে মূলত পরিশ্রম করতে হবে। আর বিষয়টা কিন্তু অত সহজ ছিল না। সকালে ঘুম থেকে উঠে গরুর যত্ন নেওয়া, খাওয়ানো, পরিষ্কার করা প্রতিদিনের রুটিন। এরা ছিল আমার পরিবারের মতো। এদের জন্য আমি দিন রাত খাটি। দিন গেছে, মাস কেটে গেছে। আজ আমার ফার্মে 5টা গরু। প্রতিদিনে এখান থেকে দুধ যায় বাজারে। বন্ধুরা আশ্চর্য হয়ে বলে, তোর ফার্মে এখন বড় হয়ে গেছে। তখন আমি বলতাম, পরিশ্রম করলে আল্লাহ সব কিছু দিতে। চড়াই থেকে ঘাস কেটে নিয়ে এসে সেই ঘাসগুলো এখন বাসাতে যে কেটে তারপরে গরুকে খাওয়ানো হবে। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।